এটাও একটি জায়গা মা কালীর নামে, যেখানে পুজো তো হয়ই, প্রতিষ্ঠিত মন্দির, ফলে সারা বছরই পুজো হয়। চংকুয়া কালী, চংকুয়া মা কালী, ঠিক বলেছি তো? চংকুয়া মা কালী, না না না, তাহলে কি বলে? জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, আচ্ছা জয় মা কালী। তো আমরা এইরকম ঐতিহ্যবাহী যে সমস্ত কালীর তীর্থস্থান যেগুলো রয়েছে, মন্দির যেখানে রয়েছে, সেখানে এসে আমরা যে সম্মান দেওয়ার চেষ্টা করি, তার কারণ এটাই যে ঐতিহ্যকে তুলে ধরা। ঠিক সেরকমভাবেই এই চীনা কালী মন্দিরে আমরা এসেছি, যেটা আমাদের সবারই। সেখানে আমরা এসে আমাদের যে দীপ অর্ঘ্য, লাল বাবা রাইস সিএন দীপ অর্ঘ্য, সেটা তুলে দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি বিক্রমজিৎকে বলবো যে একটুখানি চলে আসার জন্য এবং তুলে দেওয়ার জন্য। সঙ্গে তালবাদ্য আছেই, হবে তালবাদ্য হবে। আমাদের খুব দারুণ লাগছে, আর প্রত্যেক বছর যে আপনারা আমাদের এত সুন্দরভাবে আমাদের উপহারটা দিন, সত্যি খুব খুশি আমরা। চাইনিজ কালী মন্দির থেকে আমরা যে উপলক্ষে যে আমরা আছি সবাই মিলে, হিন্দুরা মিলে যে আমরা চাইনিজরা হিন্দুরা মিলে পুজো করি নর্মালভাবে, খুব আনন্দ লাগে আমাদের এখানে। জয় মা কালী বলুন। জয় মা কালী, জয় মা কালী। সম্মান দিয়ে কিছু কিছু জায়গায় নিজেরা সম্মানিত হই। আর এটা তো অর্ঘ্য, আমরা বলছি যে লালবাবা রাইস সিএন দীপ অর্ঘ্য, মায়ের পায়ে, লেক কালীবাড়ি মায়ের পায়ে সেই অর্ঘ্য দিতে আমরা এসেছি, এটাই বলা ভালো। এবং এখানে প্রধান সেবায়িত নিতাই বসু রয়েছেন, নিতাইয়ের কাছে একটুখানি সরাসরি প্রথমে আমাদের প্রতিনিধি বিক্রান্তকে বলবো একটু এটা এই অর্ঘ্য তুলে দিয়ে নিজেরাই ধন্য হচ্ছে, এটা বলা যেতে পারে। আপনি কি বলবেন যে আপনারা তো মায়ের সেবায় সারা বছর ধরে রয়েছেন, আজকের দিনটা বিশেষ করে, আর এই যে এটা সম্মান নয়, এই অর্ঘ্যটা মানে কতটা আপনাদের উৎসাহিত? এই যে অর্ঘ্যটা আপনি দিলেন, এইটা আমাদের নতুন মন্দির তৈরি করার ক্ষেত্রে আমাদের বাড়তি উদ্যম যোগাবে, এবং আমরা আশা করব যে মন্দিরটা আমরা এমন স্তরে নিয়ে যাব যাতে উত্তরোত্তর এই জাতীয় আপনাদের কাছ থেকে আমরা উৎসাহী কিছু পাবো। প্রত্যেকে মায়ের কাছে তাদের প্রার্থনা কামনা করবে, এবং তার সাথে সাথে মা তাদের দিকে যেভাবে এতদিন তাকিয়ে আসছেন এবং বরাবর উত্তরোত্তরকালে এই জিনিসই চলতে পারে। এইটি হচ্ছে লেক কালীবাড়ির উপাচার, পুজো এবং হচ্ছে ব্যবস্থাপনার একমাত্র হচ্ছে পদ্ধতি। অনেক ধন্যবাদ নিতাইবাবুকে, অনেক ধন্যবাদ। আরেকবার আমি বলবো, আমার সঙ্গে এই ক্যামেরায় পুষ্পা রয়েছে, একবার একটু মায়ের কাছে দেখো। অর্ঘ্য, লাল বাবা রাইস সিএন দীপ অর্ঘ্য, সেটা মায়ের কাছেই, নিতাইবাবু মায়ের কাছেই কিন্তু অর্পণ করলেন। অর্ঘ্য তো অর্পণ করার জন্য, আপাতত এই ছবিটা সত্যিকারের ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বাবা রাইস সিএন যে দ্বীপ অর্ঘ্য সম্মান, তার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি হালিশহরে যে রামপ্রসাদের ভিটে এবং সেই কালী মন্দিরে, এবং এই কালী মন্দির চালায় হালিশহর গুডউইল ট্রাস্ট এবং গুডউইল ফ্র্যাটার্নিটি। তারা কিন্তু এই মন্দির এই মুহূর্তে পরিচালনা করছে, এবং এই লালবাবা রাইস এবং সিএনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে এই যে কালীবাড়ির যে পুজো, একটা ঐতিহ্যমণ্ডিত পুজো, এবং আমরা গর্বের সঙ্গে তাদের হাতে এই লালবাবা রাইস সিএন যে দ্বীপ শারদ অর্ঘ্য, সেটা কিন্তু এই মুহূর্তে তুলে দিচ্ছি। এবং এই যে এই ফ্র্যাটার্নিটি রয়েছে তাদের হাতে আমরা তুলে দিলাম, এবং সরাসরি এবার কথা বলবো যে এই যে পুরস্কার আপনারা পেলেন কেমন লাগছে। যে আমাদের বিজয়া দশমীকে শুভেচ্ছা, এবং আজকে বাৎসরিক যে দীপান্বিতা কালী পূজা,
এই কালী পূজার শুভেচ্ছা সিএন যে পোর্টাল আছে বা নিউজ আছে সিএন, তাদেরকে আমাদের আশীর্বাদ এবং এই যে লালবাবার রাইস আমাদের হাতে তুলে দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ হিসাবে আমরা গর্বিত। পক্ষ থেকে যে দ্বীপ অর্ঘ্য 2025 এবং তাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামনগর উত্তর 24 পরগনার মূলাজোড় ব্রহ্মময়ী যে কালী মন্দির, সেই কালী মন্দিরে 215 বছরের একটা ইতিহাস রয়েছে এবং 215 বছর ধরে এখানে মা পূজিতা হচ্ছেন এবং এই মন্দিরের একটা ঐতিহ্য রয়েছে এবং লালবাবা রাইস এবং সিএনের পক্ষ থেকে গর্বের সঙ্গে আমরা এই মন্দিরের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে সামনে রেখে গর্বের সঙ্গে লালবাবা রাইস এবং সিএন দ্বীপ অর্ঘ্য যে সম্মান রয়েছে সেই সম্মান এই মুহূর্তে তুলে দিচ্ছি এবং এই মুহূর্তে এই পুরস্কার আমরা এই কমিটির পক্ষের হাতে তুলে দিচ্ছি এই মুহূর্তে এবং তার পাশাপাশি জয় মা ব্রহ্মময়ী জয়। এখানে কিন্তু এই সম্মান নয়, তার পাশাপাশি মায়ের ভোগ রান্নার জন্য লালবাবা রাইসের পক্ষ থেকে আলাদা করে যে 5 কেজি একটি চালের ব্যাগ আমরা কিন্তু তুলে দিলাম এবং এই মুহূর্তে পরিবেশটা দেখানোর চেষ্টা করব। আজকে বিশেষ দিন, আজকে কালী পুজো এবং আজকে কিন্তু মা পূজিতা হবেন এবং সরাসরি কথা বলবো যে এই মন্দিরে ঠিক ইতিহাসটা কি। তার আগে জানবো যে এই সম্মান পেয়ে আপনাদের কেমন লাগছে। এই সম্মান পেয়ে আমরা খুব গর্বিত। এর আগে আমরা কোনোদিন এরকম সম্মানিত আমাদের মা ব্রহ্মময়ীকে কেউ এরকম সম্মান জানাইনি, যার কারণে আমরা খুব মা ব্রহ্মময়ীর পুরোহিত হিসাবে আমরা সকলে গর্বিত। এই আপনাদের চ্যানেলকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা দীপাবলির জানাই। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথায় বর্ষিত হোক, এটাই আমরা চাই। রাইস প্রেজেন্ট সিএন দ্বীপর্ঘ্য, আমরা এই মুহূর্তে এই দ্বীপর্ঘ্য তুলে দিচ্ছি। একেবারে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আদ্যাপীঠের মা আদ্যাপীঠের একেবারে মন্দিরের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা একেবারে তুলে দিচ্ছি এই মুরালি ভাইয়ের হাতে আর এবং আমরা লালবাবা রাইসের পক্ষ থেকে এই 5 কেজি চাল যা মায়ের ভোগের জন্য কাজে লাগবে সেই জন্য সেটাও আমরা তুলে দিচ্ছি মুরাল ভাইয়ের হাতে। আমরা একটু শুনে নেব যে লালবাবা রাইস প্রেজেন্ট সিএন দ্বীপর্ঘ্য এটা পেয়ে মুরাল ভাইয়ের কেমন লাগছে। খুব ভালো লাগছে। আর আজকে পুজোর যে চিন্তা ভাবনা রয়েছে বা মা আদ্যাপীঠ আজকের মা আদ্যার যে পুজো সেই পূজার্চনার জন্য যদি কিছু একটু বলেন আমাদের দর্শকদের জন্য। সারা রাত্রি ধরে পূজা হবে, হোম হবে, হাজার হাজার লোক রাত্রে প্রসাদ পাবেন। পূজার এবং হোমের পর let goodness prevail all around the world. সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় থাকুক। let all stay healthy and hearty. সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে সুন্দর বস্তু দর্শন করুক। let all see the supreme beauty of Lord. মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখের ভাগী না হয়। let no one stay in miseries. let there be peace in the whole world. বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম শান্তি। আমরা রয়েছি তারাশঙ্করী পীঠে এবং আমরা সকলেই জানি তারাশঙ্করী পীঠের পুজোর যেমন মাহাত্ম্য রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, একই সঙ্গে মন্দিরেরও একাধিক বৈশিষ্ট্য রয়েছে এবং এই গোটা বৈশিষ্ট্য এবং এই মুহূর্তে আমরা সিএনের তরফ থেকে এবং লালবাবা রাইসের তরফ থেকে সমস্ত মন্দির যারা এই ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে তাদের প্রত্যেককে একেবারে সামান্য সম্মানটুকু জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছে ইন্দ্রনীল,
এই মুহূর্তে লালবাবা রাইস এবং সিএনের তরফ থেকে লালবাবা রাইস সিএন অর্ঘ্য তুলে দেওয়া হচ্ছে মন্দির কর্তৃপক্ষের কাছে, এবং একই সঙ্গে এই তারাশঙ্করী পীঠের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যর কথাও কিন্তু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এখানে প্রতিষ্ঠা করেছিলেন যোগীরাজ পরেশচন্দ্র রায়মল্লিক এবং যোগমাতা অঞ্জলি রায়মল্লিক। এনারা সাধনভূমি, এটা ওনাদের ইচ্ছা ছিল মানুষ করার কারখানা হোক, মানুষ যেন এসে শান্তি পায়। এখানে পূজা আশ্রা জপ ধ্যান এইভাবে 8-10টা মন্দিরের মতন নয়, এখানে সন্ধে হলে যে যার জপে বসে যায় এবং মহাকালের আরতি প্রথম হয় 6টার মধ্যে, তারপরে মায়ের আরতি হয়, হ্যাঁ, তারপরে মায়ের আসন পরে ভোগ টোগ বিতরণ করায়, প্রসাদ খায়, তারপর ধর্মালোচনা যাই হোক হয়। এই মন্দিরে মাহাত্ম্য হলো যে কোনো পুজো তার মাকে ঈশ্বরকে দেবে, তার মনের মতন করে দেবে। মা আমাদের আমাদের পিতামাতার উপরে ঈশ্বর হতে পারে না, যে পিতামাতাকে শ্রদ্ধা না করে সে ঈশ্বর পেতে পারে না। তারাশঙ্করী পীঠের মাহাত্ম্যের কথা তো বহু মানুষই জানেন। আমরা বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরের ঐতিহ্যকে ধরে রাখতেই লালবাবা রাইস এবং সিএনের তরফ থেকে লালবাবা রাইস সিএন অর্ঘ্য যেরকম তুলে দিচ্ছি আমরা কর্তৃপক্ষের হাতে, একই সঙ্গে লালবাবা রাইস এবং সিএনের তরফ থেকে লালবাবা রাইসের এই গোবিন্দভোগ চালের প্যাকেট, এটা এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে।